আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৫৮তম পর্ব শুরু হতে যাচ্ছে। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৪৪তম আয়াতের সরল বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা আয়াত নম্বর ৪৪। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে কি তোমরা লোকদেরকে সৎ কাজের আদেশ করছো আর তোমরা নিজেদের ব্যাপারে ভুলে আসো, অথচ তোমরা আল্লাহর কিতাব পাঠ করো। এরপরেও কি তোমরা হৃদয়ঙ্গম করছো না? এরপরেও কি তোমরা বুঝতে পারছো না? এ হচ্ছে আয়াতের সরল বাংলা অনুবাদ। মহান আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে লক্ষ্য করে বলছেন, যারা অন্যকে ভালো কাজের উপদেশ দিয়ে থাকে অথচ নিজেরা পালন করে না, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। একথা জানা সত্ত্বেও আহলে কিতাবরা এমন কাজ করছে, এটা বড়ই বিস্ময়কর এবং আশ্চর্যজনক ব্যাপার বটে। তাই তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে যে তারা যেন অপরকে ভয়ভীতি, আল্লাহর ভয়ভীতি প্রদর্শন করে, পবিত্রতার কথা শিক্ষা দিচ্ছে। তারা তাদের নিজেদের উপরও সেরূপ আমল করা উচিত। অপরকে সালাত কায়েমের নির্দেশ দেওয়া, রোজা রাখার নির্দেশ দেওয়া আর নিজে পালন না করা খুবই লজ্জার বিষয় এবং বড়ই অপরাধের বিষয়। জনগণকে বলার পূর্বে মানুষের উচিত নিজে আমলকারী হওয়া। এর অর্থ এমনও হতে পারে যে তারা অন্যদেরকে তো তাদের কিতাবকে অস্বীকার করতে নিষেধ করছে, অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে নিজেরাই তারা তাদের কিতাবকে অস্বীকার করছে। লোকদেরকে বলছে কিতাবকে অস্বীকার না করার জন্য, অথচ তারা শেষ নবীকে না মেনে তারাই কিতাবকে অস্বীকার করছে। এর বাবার তো আরও একটা হতে পারে যে তারা অন্যদেরকে ইসলাম ধর্ম গ্রহণের পরামর্শ দিচ্ছে এবং ইহলৌকিক ভয়ের কারণে তারা নিজেরা ইসলাম কবুল করছে না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করছে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন যে মানুষ পূর্ণ জ্ঞানী হতে পারে না যে পর্যন্ত না সেই ওইসব লোকের শত্রু হয়ে যায় যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে থাকে। অর্থাৎ আল্লাহর বিরুদ্ধাচরণকারী লোকদের শত্রু না হওয়া পর্যন্ত কোনো লোক পরিপূর্ণ জ্ঞানী হতে পারে না। যে পর্যন্ত না সেই নিজের নফসের সবচেয়ে বড় শত্রু হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত সে জ্ঞানী হতে পারে না। অর্থাৎ প্রকৃত জ্ঞানী হতে গেলে আল্লাহর শত্রুদের শত্রু হতে হবে এবং নফসের শত্রু হয়ে যেতে হবে। ওইসব ইহুদিরা ঘুষ পেলে, মানে মোটা অঙ্কের ঘুষ পেলে, তারা অসত্যকে সত্য বলে চালিয়ে দিত, কিন্তু নিজেরা তার উপর আমল করতো না। আল্লাহ তাআলা এই বিষয়টিকে নিন্দা করে বলছেন যে তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছ অথচ নিজেরা ভুলে আসো। এ ব্যাপারে এখানে একটি সূক্ষ্ম একটি মাসালা নির্গত হয়, এই যে ভালো কাজের নির্দেশ দেওয়ার জন্য তাদেরকে এ আয়াতে তিরস্কার করা হয়নি, বরং তারা নিজেরা পালন না করার জন্য তাদেরকে তিরস্কার করা হয়েছে। সুতরাং ভালো কাজের আদেশ দিতে কোনো নিষেধ নেই, কিন্তু ব্যাপার হলো যে কাজের আদেশ দিবে সেটা যদি সে নিজে পালন না করে তখনই সেখানে অপরাধের বিষয় আসে। ভালো কথা বলা তো ভালোই, বরং এটা ওয়াজিব, কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ নিজেরও তার প্রতি আমল করা উচিত। যেমন হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেছেন যে তিনি তার উম্মতকে বলেছেন,
وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب। শুআইব আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, আমি তো এইরূপ নই যে তোমাদেরকে বিরত রাখি আর নিজে করি। তোমাদেরকে এমন কাজ থেকে আমি বিরত রাখি যেটা আমি নিজে করি। আমার উদ্দেশ্য তো হচ্ছে তোমাদের মধ্যে আমার সাধ্যমতো সংস্কার সাধন করা, এবং আমার শক্তি তো আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল। আমি তার উপরই ভরসা করি এবং তার দিকেই আমি প্রত্যাবর্তন করি। অর্থাৎ শুআইব আলাইহিস সালাম বলছেন, আমার কখনো ইচ্ছা নেই যে তোমাদের বিরুদ্ধাচরণ করি, যে জিনিসটা আমি তোমাদেরকে নিষেধ করি, তোমাদেরকে যে কাজ করতে নিষেধ করি আমি তার বিপরীত কাজ করি এমন নই। আমি তোমাদের মধ্যে শুধুমাত্র আমার সাধ্য অনুযায়ী তোমাদেরকে সংস্কার করতে চাই, তোমাদের ভালো বানাতে চাই, এবং আমি সব সময় আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল এবং তার উপরই ভরসা করি, তার কাছেই আমি ফিরে যাব। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই ইয়াকুব আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম তিনি তার জাতিকে যা বলেছেন তা তিনি নিজেও আমল করেছেন। এখানকার শিক্ষা হলো যে মানুষকে আমরা যা বলবো তা প্রথমে নিজেরাই আমল করব, এবং নিজে আমল না করে অন্যকে বলা অপরাধ। তো সুতরাং ভালো কাজ করতে বলা ওয়াজিব এবং নিজে করাও ওয়াজিব। একটি না করলে অন্যটি ব্যর্থ হয়ে যাবে এমন নয়। পূর্ববর্তী ও পরবর্তী আলেমদের সকলের মত এইটাই যে ভালো কাজের আদেশ দেওয়ার কারণে সে একটা পুণ্য লাভ করবে, কিন্তু না করার কারণে সে আরেকটা জন্য গুনাহগার হবে। যদিও কতগুলো লোকের মত এই যে যারা নিজেরা খারাপ কাজ করে তারা যেন অপরকে ভালো কাজের কথা না বলে। অনেক লোক আছে তারা রাগ হয়ে যায় যে তুমি তো ভালো কাজ করো না, তুমি কেন ভালো কাজের আদেশ দিতে এসেছো। কিন্তু এই বিষয়টা সঠিক নয়। আবার এইসব লোকের এই আয়াতকে দলিল রূপে পেশ করা মোটেই ঠিক নয়। বরং সঠিক কথা হলো এইটা যে ভালো কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে এবং নিজেও পালন করবে এবং বিরত থাকবে। যদি দুটাই ছেড়ে দেয় তাহলে দ্বিগুণ পাপী হবে, একটা ছাড়লে এক গুণ পাপী হবে। মুসনাদে আহমদের একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মারারতু লাইলাতান উসরিয়া বি, আমি মিরাজের রাত্রে এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করেছি, তুকরাজু শাফাহুহুম বিমাকারিদা মিন নারিন, যাদের ঠোঁটগুলো আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে, জাহান্নামের মধ্যে। কুল্লামা কুরিদাত আদাত, যখনই তাদের ঠোঁট কাটা হয় পরক্ষণেই আবার ঠোঁট ভালো হয়ে যাচ্ছে। এভাবে বারবার কাটা হচ্ছে, বারবার ঠোঁট ভালো হয়ে যাচ্ছে। ফাকুলতু, পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল ফেরেশতা সার্বক্ষণিকভাবে ছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এই লোকগুলো কারা? ক্বালা হাউলাই খুতাবাউ মিন উম্মাতিক, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা বক্তা, যারা মানুষদেরকে ওয়াজ করেছে, বক্তব্য দিয়েছে, তারাই হচ্ছে এই সব লোকেরা। ইয়ামুরুনান নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিয়েছে এবং নিজেরা তার থেকে বিস্তৃত ছিল, ভুলে ছিল, নিজেরা এই ভালো কাজ থেকে দূরে ছিল। অহুম ইয়াতলুনাল কিতাবা ফালা ইয়াকিলুন, অথচ তারা কিতাব পাঠ করেছে আর তারা কি তারপরেও বুঝতে পারে না। এটি মুসনাদে আহমদ শোয়াবুল ইমান গ্রন্থে এই হাদিসটি উল্লেখ রয়েছে। তাহলে বোঝা যায় যে যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, নিজেরা আমল করবে না, তাদের পরিণতি অনেক জাহান্নামের মধ্যে অনেক খারাপ হবে। তাদের ঠোঁটগুলো
আগুনের কাঁচি দ্বারা কাটা হবে। এই হাদিসটি বিশুদ্ধ বলে মুহাদ্দিসগণ মত প্রকাশ করেছেন। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে ওসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সে হাদিসটি ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসামা ইবনে জাইদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন একজন লোককে আনা হবে, ফায়ুলকা ফিন্নার, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতান দালিকু আক্তাবু বতনিহি, অতপর তার নাড়িবুড়ি বের হয়ে আসবে পেট থেকে। ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হেমারু বির রাহা, অতপর সেই নাড়িবুড়িগুলোকে কেন্দ্র করে চারদিকে ঘুরতে থাকবে, যেভাবে গাদা আটা ভাঙানোর চাক্কির চারদিকে ঘুরতে থাকে সেভাবে সে ঘুরতে থাকবে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, অতপর জাহান্নামের অধিবাসীরা সবাই তার চারিদিকে একত্রিত হবে, তার কাছে গিয়ে একত্রিত হবে। ফায়াকুলুনা ইয়া ফুলানু মালাকা, তারা বলবে, এ অমুক, তোমার কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? আলাম তাকুন তা'মুরু বিল মারুফ, তুমি কি মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছিলে না? ওয়া তানহা আনিল মুনকার, এবং তুমি কি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো নাই? ক্বালা কুনতু আমুরু বিল মারুফ ওয়ালা আতিহি, তখন ওই জাহান্নামী লোকটি বলবে যে হ্যাঁ, আমি মানুষকে সৎ কাজের আদেশ দিয়েছি কিন্তু নিজে আমল করতাম না। ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতিহি, আর মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করতাম অথচ মন্দ কাজ আমি নিজেই করতাম। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে উল্লেখ রয়েছে। বুখারী 3267 নম্বর, মুসলিম 2989 নম্বরে উল্লেখ রয়েছে। তাহলে এরকম আরও অসংখ্য হাদিস রয়েছে। এই হাদিসগুলো দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে যিনি সৎ কাজের আদেশ দিবেন তার সৎ কাজের উপর নিজে আমল করা জরুরি, নিজে আমল করা অত্যন্ত জরুরি, না হলে তাদের পরিণতি অত্যন্ত খারাপ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পরিণতি থেকে রক্ষা করুন, আমরা যেন কথা এবং কাজে মিল রাখতে পারি। মুসনাদে আহমদের আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা অশিক্ষিতদেরকে যত ক্ষমা করবেন তত ক্ষমা তিনি শিক্ষিতদেরকে করবেন না। কোনো কোনো হাদিসে এটাও আছে যে আলেমকে যদি তিনি একবার ক্ষমা করেন তাহলে যারা আলেম নয় সাধারণ মানুষ তাদেরকে 70 বার ক্ষমা করবেন। বিদ্বান ও মূর্খ কখনো এক হতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? অর্থাৎ তারা সমান হতে পারে না। উপদেশ তো জ্ঞানীরাই গ্রহণ করে থাকে। ইবনে আসাকিরের কিতাবের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখে বলবে, আপনাদের উপদেশ শুনেই তো আমরা জান্নাতবাসী হয়েছি, আপনাদের সৎকর্মের আদেশ এগুলো আমরা পালন করে জান্নাতবাসী হয়েছি, আপনারা জাহান্নামে কেন এসে পড়েছেন? তারা বলবে, আফসোস, আমরা তোমাদেরকে উপদেশ দিতাম, তোমাদেরকে বলতাম বটে, কিন্তু আমরা নিজেরা আমল করতাম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে এক ব্যক্তি বললেন যে, জনাব, আমি ভালো কাজের হুকুম করতে এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে চাই। তিনি বললেন, তুমি কি এই স্তরে পৌঁছে গেছো? লোকটি বলল, হ্যাঁ। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা তো পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলছো যা তোমরা নিজেরা করো না? আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে রাগান্বিত হওয়ার বিষয় হলো এমন কাজ যা তোমরা মুখে বলো কিন্তু নিজেরা আমল করো না। এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অসন্তুষ্টির কারণ। আল্লাহ তাআলাকে ক্রোধান্বিত করে এমন একটি কাজ যা আমরা মুখ দিয়ে বলি কিন্তু আমল করি না। তো অন্য আরেকটি আয়াত তিনি স্মরণ করিয়ে দিয়ে তাকে বললেন, আল্লাহ তাআলা তো এই দুই আয়াতে বলছেন যে তোমরা কেন এমন কথা বলো যে কাজ তোমরা করো না। এরপরে শুআয়ব আলাইহিস সালামের এই আয়াতটি তিনি উল্লেখ করলেন, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু,
আমি তোমাদেরকে যে কাজ করতে নিষেধ করি আমি তার বিপরীত করি না, অর্থাৎ আমি নিজেও তা আমল করি। আমি তোমাদের মধ্যে যথাসাধ্য সংশোধনের চেষ্টা করছি, আর আমার সমস্ত কাজের ক্ষমতা আল্লাহ তাআলাই আমাকে দিয়ে থাকেন, আর আমি আল্লাহর প্রতি নির্ভরশীল আর তার কাছেই ফিরে যাব। এই আয়াতটিও তিনি উল্লেখ করলেন। এই তিনটি আয়াত উল্লেখ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু লোকটিকে বললেন, আচ্ছা তুমি কি এই তিনটি আয়াত থেকে নির্ভয় হয়ে গেছো? তোমার কি এই তিনটি আয়াতের কোনো ভয় নেই? সে বলে না। তিনি বলেন, তাহলে তুমি নিজের নফস থেকে আরম্ভ করো, অর্থাৎ তুমি আগে নিজের নফসের শত্রু হয়ে যাও, নফসের বিরুদ্ধাচরণ করো, সেখান থেকেই তুমি শুরু করো, এখনই উপদেশ দিতে যেও না। তাহলে আমরা এই আয়াত থেকে সুস্পষ্টভাবে যে বিষয়টি জানতে পারলাম, এবং এই আয়াতের ব্যাখ্যায় যে হাদিসগুলো উল্লেখ করেছি এবং অন্যান্য কোরআনের আয়াত উল্লেখ করেছি, এর থেকে বোঝা যাচ্ছে যে আমরা আগে নিজে আমল করব, আমল করে মানুষকে সৎ কাজের আদেশ দেব। আর যদিও আমরা সৎ কাজের আদেশ দিয়ে দিই, নিজে যদি আমল থেকে দূরে থাকি, তাড়াতাড়ি তওবা করে আমরা আবার সে আমলের মধ্যে যদি ফিরে আসি, তাহলে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এই কাজ যদি অনবরত চালিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের পরিণতি হাদিস এবং কোরআন অনুযায়ী অত্যন্ত খারাপ হবে। তাই এই আয়াতের শিক্ষা আমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করুন, এবং আমরা যেন এই আয়াত অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক চেয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।